এইরকম একটা ডিমের রেসিপির সাথে যদি রুটি দিয়ে পরিবেশন করা যায় তাহলে কতই না ভালো লাগে। ঠিক এভাবে যদি একবার বাসায় বানান মুখে লেগে থাকবে। আজ কিন্তু তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আশা করছি ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পনিরের রেসিপি। আর পনির বানানোর জন্য প্রথমে কিন্তু ডিম ভেঙে নিয়েছি আমি 4টা। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন। ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, তারপর কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে হাতের সাহায্যে চারদিকে আমি ম্যাশ করে দিব। তেলটা দেওয়ার কারণে কিন্তু টিফিন বক্সের গায়ে ডিমটা লেগে থাকবে না। তেলটা মিশিয়ে নিলাম, এখন কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফাফে বসিয়ে দিতে হবে গরম জলের উপরে। খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিটেই কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিব ছোট ছোট করে। ডিমের পরিমাণ যদি বেশি থাকে এটা মোটা করে কাটলে ভাজার পর এটা খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার রুমে আছে 4টা ডিম ছিল, 4টা ডিম দিয়েই কিন্তু আজকে বানিয়ে ফেললাম। এখন এই কেটে নেওয়া স্লাইস করা ডিমগুলোকে এখন আমি তেলে কিন্তু ফ্রাই করে নিব। আর হালকা ফ্রাই করে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যায়। আর এমনিতেও ডিম ভাজা যদি একটু কড়া হয়ে যায় খেতে কিন্তু আঁশ লাগে, আর হালকা করে ভাজলে খেতে সফট লাগে। ভেজে নেওয়া শেষ। এখন আমি ওই একই ফ্রাই প্যানে কিছু আলু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পনিরের তরকারির মধ্যে আলু ভাজি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু নামিয়ে ফেলেছি আমি। এখন পেঁয়াজ দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, কেননা এটা আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব। হালকা একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দিব, আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতো জল দিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো যখন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু ডিমগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু ডিম বলবো না, এখন পনির বলবো, কারণ এটা ফাঁপ দিয়ে কিন্তু আমি আগে রান্না করে নিয়েছি। নামানোর আগে 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, আর 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন পনিরের তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন এটাকে একটা সাইডে রেখে এখন যদি এই পনিরের রেসিপির সাথে রুটি দিয়ে পরিবেশন করা যায় তাহলে কেমন হয় বিষয়টা বলুন তো। একদম পুরো জমে যাবে। তার জন্য কিন্তু প্রথমে ময়দাটাকে আমি কাই করে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে মথে নিয়ে এটাকে বেলতে হবে। যদিও অনেকটা গরম ছিল, তবে ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন রুটি বেলার পালা। আর আরেকটা কথা হচ্ছে কি, আমি না রুটি মানে গোল করে বেলতে পারি না। সেই শুরু থেকেই আমি রুটি কোনোভাবে গোল করে বেলতে পারি না, মানে গোল যে একটা শেপ, ওই শেপটা নিয়ে আসতে পারি না। যাই হোক, যতই তেরা বেঁকা হোক সব তো পেটেই যাবে, তাই না? তবুও আমি এটা বিশ্বাস করি যে সবকিছুর একটা সৌন্দর্য আছে। একটা জিনিস দেখতে যদি ভালো না লাগে খেতেও কিন্তু ভালো লাগে না। একে একে আমি সমস্ত রুটিগুলো বেলে নিলাম, আর মাঝে মাঝে 1-2টা গোল শেপ হয়েছে, আর বাকিগুলো কিন্তু 4 কোনাচা হয়েছে এরকম। তবে শিখতে শিখতে একদিন সবকিছু ভালো পারবো। আর আজকে পিকুই বলছিল যে পনিরের তরকারি দিয়ে রুটি করো খাবো। পিকুর কাছে নাকি পনিরের তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমি বলছি হ্যাঁ, রুটির সাথে পনিরের তরকারি খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর আলুটা যা হয়েছিল, আমি প্রথমে রুটির সাথে আলু দিয়েই আগে খেয়েছি, খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আই হোপ অনেক অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।